গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজ গুড মর্নিং আর সুপ্রভাত দিয়ে শুরু করতে পারলাম না, কারণ আজকে রাত হয়ে গিয়েছে আর আমি অন্য কোথাও নেই। আমি নবদ্বীপে চলে এসেছি। নবদ্বীপের দুই দিকে দুটো মেলা হইতেছে, মানে মেলা হচ্ছে। তো সেখানে আমরা গিয়েছিলাম। প্রথমে কৃষি মেলায় গেছি। তো কৃষি মেলায় তো প্রথমের আকর্ষণ থাকে এই সবজিপাতি। তো সবজিপাতি বড় বড় হবে, এই সেই হেনা তেনা আমরা সবসময় গেলেই বলি, তবুও এখনও বলি। কারণ ছোটোবেলায় যখন আমরা ছোটো ছিলাম, এক একটা জিনিস সত্যি সেরা সেরা দেখার মতো ছিল। কিন্তু আকর্ষণ এখনও আছে, পরেও থাকবে, আগেও ছিল। চলুন। আর কৃষি মেলার সাথে হস্তশিল্প মেলা হয়। এরকম বেতের বা বাঁশের এরকম কঞ্চি দিয়ে অনেক কিছু বানায়। তো আমরা রাত করে গিয়েছিলাম বলে অনেক কিছু দেখতেও পাইনি। সত্যি এখানে দেখুন অনেক বিক্রিও পর্যন্ত হয়ে গিয়েছে। আর আমি যদি সিরিয়াসলি লোকালে থাকতাম, এখানে অনেক ঝুড়ি টুড়ি নিয়ে মানে বাড়ি যেতামই যেতাম। তো আমি লোকাল থেকে অন্য এক জায়গায় শিফট করে যাব বলে এগুলো নিয়ে গেলে বেকার বেকার ভেঙে যাবে, তখন আমার মনকে আরও কষ্ট দেওয়া হবে। তো দেখতে খুব ভালো লাগে, কিনতে আরও ভালো লাগে, কিন্তু কিনলাম না ওই জন্য, কারণ আমি নিজে ব্যবহার করতে পারবো না। তো কৃষি মেলায় এসেছি দুটো মাঠে। একটা মাঠে তো এরকম মানে মিউজিক টিউজিক দিয়ে নাচ টাচ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। আরেকটা মাঠে তোমার চলছিল হচ্ছে নাটক। নাটক না যাত্রা ঠিক জানি না, তো ওইটার আর ভিডিও করিনি, কিন্তু খুব ভালো লাগছিল। অনেক দিন পর যাত্রা দেখছিলাম। তো এই ভিডিও ক্লিপসটা আবার আমার বর রেখে দিয়েছে, আমি রাখিনি। কিন্তু ও আমাকে বলছে তোমার জন্যই তুলে রেখেছি গো। আর বাবা, বউকে খুব হেল্প করা হচ্ছে যে, মানে বউ বলে কথা, তো একটু হেল্প তো করতেই হবে বলো। বললাম বাহ, খুব ভালো করেছো। তো এটা দেখার পর আমরা চলে যাব হচ্ছে বইমেলার দিকে। তো এখান থেকে দেখে নিয়ে পরে বইমেলার পাসটা আমি বাড়ি থেকে নিয়েই বেরিয়েছিলাম, কারণ আমার বাবাকে আবার অনেকে পাস দেয়। তো এইটা অনেকক্ষণ ধরে আমরাও দেখেছিলাম। আর কৃষি মেলায় এই হস্তশিল্প মেলার দিকটায় আসলে এরকম নাগরদোলনা, বাচ্চাদের অ্যাক্টিভিটি, ব্রেক ড্যান্স, অনেক কিছু থাকে। এই বাচ্চাদের যে জলের অ্যাক্টিভিটিটা আমার বেশ ভালো লেগেছে, কারণ জল দেখলে আমার আবার আকর্ষণ জন্ম নেয় মনে হয়, যে একটুখানি হাতাই। আমি গিয়ে ছপাং করে হাতও দিয়ে দিচ্ছি, কি ঠান্ডা জল, বাপরি বাপ। আর ওকে বলছিলাম চলো না ওই নাগরদোলনাটায় উঠি। ও বলছে থাক তুমি এটাতে ওঠো। আছি তাহলে আমাকে দাও, আমাকে টিকিট কেটে দাও, আমি যাই। তখন আবার বলে না না বাচ্চারা উঠে, তুমি কেন উঠবে? আজকে তো আমি কি বাচ্চা নই? যাই হোক, মজা করতে করতে আমরা আবার চলে এসেছি নবদ্বীপ শ্রী চৈতন্য বইমেলায়। তো এখান থেকে আবার বইমেলাতে ঢুকবো। আমার কাছে পাস যেহেতু ছিল, তাই আর টিকিটের লাইন দিইনি। লাইন ছিল না অবশ্য। তো পাসটাকে দেখিয়ে ঢুকে পড়েছিলাম দুজন মিলে। দিয়ে ও গাড়িটা রাখবে বলে গাড়ি রাখার জায়গায় গেল। গাড়িটা রেখে এবার আমরা একসাথে ঢুকে পড়েছিলাম, মানে যেটুকুনি জায়গায় হয় মাঠটার মধ্যে। তো মাঠে এইটুকুনি স্টল টল এবার এতটাই কম দেখলাম, আমার খুব খারাপও লেগেছে যে প্রত্যেকবার একটাও স্টল ফাঁকা থাকে না। আমরা বই পর 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 দেখতে থাকি। দেখো ও হাত গুটিয়েও দাঁড়িয়ে রয়েছে, কারণ ওতে সেরকম দেখার মতো বইও ছিল না। আমি ঘুরে ঘুরে বই দেখেছি, কারণ তো দেখলাম। তো প্রত্যেকবার যেহেতু আমি বইগুলো দেখি, তাই আমি বইগুলো দেখে চিনতে পারি যে কেমন বই এসছে না এসছে। এই যে আমাদের চৈতন্যদেব এখানটায় রাখা থাকে প্রত্যেক বছরই। আর এই যে বইপত্র, এই দাদাগিরির বই, মহাভারতের বই, এরকম দেখতে 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 আমি মানে এগোচ্ছিলাম। কিন্তু সেরকম স্টল না থাকায় আর বেশি দেখতে পারিনি, মেন কথা আমার কাছে। তো আমার খারাপ লাগছিল, তাই জন্য আমি বললাম চলো একটুখানি আমরা দেখি এটার নাম কি বলে ভুলে গেছি। মানে অনুষ্ঠানটা দেখতে দেখতে না চলো বাড়ির দিকে যাই, আর ভালো লাগছে না। তো এইটুকুনি ছিল। তো কেমন লাগলো জানিও অনেক দিন পর। আর সব থেকে বড় এক্সাইটমেন্ট, আমরা বাড়ি এসেছি নবদ্বীপে, তাই জন্য এটা লাস্টে আমরাও আমাদের মুখটাকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।